হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে আজকে আমি কারেন্ট ফিলিংস দেখব। কারেন্ট ফিলিংস, তুমি যাকে মাথায় নিয়ে দেখছো, তোমার যে মানুষটিকেই নিয়ে মনে হচ্ছে যে আমি এই মানুষটি আমাকে নিয়ে কি ভাবছে, আমি সেইটা দেখব, তাহলে তোমার এই রিডিংটা তোমাদের। তবে অবশ্যই সেটা লাভ ইন্টারেস্ট হতে হবে। আমি এমনি এখানে শুধু রিলেশনশিপ সংক্রান্তই কিন্তু রিডিং করছি। কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো মানুষের এনার্জি তোমার প্রতি কী আছে আমি কিন্তু সেটা দেখব। আমি নর্মাল কোনো সম্পর্ক এখানে দেখছি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, চলো চলো রিলেশনশিপ সংক্রান্ত। আচ্ছা, আমি দেখে নেব আগে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। হ্যাঁ, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। হ্যারোফেন্ট, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। দ্য ডেভিল, একই এনার্জি বন্ধুরা। আচ্ছা, ডেভিল মানেই ভয় পাওয়ার কিছু নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা। কুইন অফ কাপস। আচ্ছা, আমি ক্ল্যারিফাই করবো ডেভিলকে। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। তোমাদের মনের মধ্যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে প্রচণ্ড আন্দোলন চলছে। হ্যাঁ, বা তুমি কারোর সাথে খুব কনফ্লিক্টে জড়িয়ে পড়ছো আজকাল। এটা আমি ওভারঅল এনার্জি দেখছি, এটা কিন্তু রিলেশনের অ্যাসপেক্টে দেখছি না। এটা তুমি কেমন আছো, তুমি কোন এনার্জিতে আছো। দেখো, আমি মনে হচ্ছে যে এখানে দেখো 5 of Wands এসছে, ডেভিলকে ক্ল্যারিফাই করেছে 5 of Wands। হতে পারে খুব অবসেসডলি তোমার মনে কোনো টাগ অফ ওয়ার চলছে যে আমার কি এটা করা উচিত না উচিত নয়, আমি কি এটা করব না করব না, আমি কি হ্যাঁ বলবো না বলবো না, আমি কি যাব কি যাব না। এই যে একটা টাগ অফ ওয়ার, মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, এটা না তোমার মধ্যে খুব চলছে, মারাত্মকভাবে চলছে। সেই জন্যে সেটাতেও ডেভিল আসে। আমরা যদি খুব অবসেসডলি কোনো কিছু ভাবি, সেটাও কিন্তু ডেভিলের মধ্যেই পড়ে। তো আর নচেত হতে পারে যে কোনো সন্দেহ, রাগ, অভিমান, ইগো থেকে তোমার কারোর সাথে ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। বা তোমার সাথে কেউ করেছে, সেটাও তোমাদের এনার্জিতে ফুটে উঠেছে। এটা হতে পারে না তা নয়। আচ্ছা, তোমরা বেশ নলেজেবল পারসন, আমি দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট, বেশ নলেজেবল পারসন তোমরা। সৎ, সব থেকে বড় কথা, হ্যারোফেন্ট মানে হচ্ছে সৎ মানুষ। সত্যি কথা বলতে পছন্দ করেন, সত্যি কথা শুনতে পছন্দ করেন। হ্যাঁ, তোমাদের কিছু লিমিট বিলিফ সিস্টেম থাকতে পারে। হ্যাঁ, তোমরা সমাজকে মানতে পছন্দ করো। তোমরা তোমার পরিবার, তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলিকে তোমরা ভালোবাসো। তোমাদের ফ্যামিলি, ভালোবাসার থেকেও বড় কথা এখানে ভালোবাসা নয়, এখানে ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি। তোমরা হয়তো তোমাদের পরিবারের দায়িত্ব নাও, এমনই একজন, তুমি নারী বা পুরুষ যেই হও, পুরুষরা তো নেই, এখন তো নারীরাও নিচ্ছে সংসারের দায়িত্ব, পরিবারের দায়িত্ব। তো আমি দেখতে পাচ্ছি তোমরা পরিবারের দায়িত্ব নাও বা নিতে পছন্দ করো। তোমরা নিজের মন থেকে নাও, এটাকে বার্ডেন হিসাবে নাও না। রেসপন্সিবল পারসন, সত্যি কথা বলা পছন্দ করো, ক্লিয়ার কাট কথা বলা পছন্দ করো, ব্যালেন্সে চলতে পছন্দ করো। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে এমন একটা গুণ আছে
তোমরা মানুষকে পথ দেখাও, উপদেশ দিতে পারো বা কোনো পরামর্শ দিতে পারো। কোনো বিপদ আপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে তোমার কাছে মানুষ আসে জানার জন্য যে বলো তো বা বলুন তো এটা আমি কি করব, এখানে আমার কি করা উচিত। তোমাদের মধ্যে এতটাই নলেজ আছে যে তোমরা কাউকে পরামর্শ দিতে পারো, সক্ষম হও, তোমরা বলতে পারো যে হ্যাঁ তুমি এটা করো বা এটা করা উচিত। তো এরকম এরকম কোয়ালিটি কিন্তু তোমাদের মধ্যে আছে। যদি তোমরা এখনও নিজের কোয়ালিটি বা ভেতরে এইগুলো আছে এগুলোকে চিনতে পারোনি, তাহলে চেনার চেষ্টা করো। তোমাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটিগুলো রয়েছে। তোমরা কিন্তু মানুষকে পথ চলতে সাহায্য করতে পারো, তোমাদের মধ্যে সেই গুণ রয়েছে। আচ্ছা, তোমরা খুব ইমোশনাল পারসন। দেখো কুইন অফ কাপস, তোমরা ভীষণ কেয়ারিং এবং নার্চারিং। তোমরা একটুতে দুঃখ পেয়ে যাও, একটুতে তোমরা আঘাত পাও, ছোটোখাটো কোনো কথাতেও তোমরা আঘাত পেয়ে যাও। হয়তো বড় কোনো কথায় পেলে না, ছোট কোনো কথাতে আঘাত পেয়ে গেলে, হ্যাঁ এরকম হতে পারে। এখানে কেউ সিঙ্গেল মাদার থাকতে পারে, যারা দেখছে তাদের মধ্যে কেউ সিঙ্গেল মাদার হতে পারে, যে তোমার ডিভোর্স হয়ে গেছে বা কিছু। এবং তুমি বর্তমানে সেলফ লাভ জার্নিতে আছো, নিজেকে ভালোবাসো, নিজের প্রতি ফোকাসড, নিজের কর্মের প্রতি ফোকাসড, এবং তুমি তোমার ইমোশনকে প্রোটেক্ট করছো। প্রথমত তো বলবো ইমোশন শো করছো না, তুমি প্রচণ্ড ইমোশনাল পারসন, কিন্তু শো করা টোটালি বন্ধ করে দিয়েছো। এবং তুমি তোমার অরাকে প্রোটেক্ট করো, তোমার এনার্জিকে প্রোটেক্ট করো। এমন কাউকে তুমি এখন আর অ্যালাউ করো না যারা তোমার এনার্জি নিয়ে তোমার থেকে চলে যায়, এনার্জি নিতে আসে, এনার্জি নিয়ে চলে যায়, বা তোমাকে একটু কষ্ট দিয়ে চারটি কথা শুনিয়ে চলে যায়। তাদেরকে তুমি তোমার জীবনে আর অ্যালাউ করছো না, তারা তোমার জীবনে আর ঢুকতে পারছে না। এমনভাবে বাউন্ডারি সেট করেছো তারা আর ঢুকতে পারছে না। বা এনার্জিকে আমি দেখতে পাচ্ছি, নিজের এনার্জিকে, নিজের অরাকে, সব কিছুকে তুমি প্রোটেক্ট করছো বর্তমানে। হ্যাঁ, নিজেকে ভালোবাসছো, ভেরি গুড, ভালোবাসাটাই উচিত। আমাকে যদি কেউ ধরো ভালোবাসছে না, আমি নিজে তো আছি আমাকে ভালোবাসার জন্য, বাইরের কোনো মানুষের কেন প্রয়োজন হবে? আমি নিজে ভালোবাসছি নিজেকে, আমার ঈশ্বর আমাকে ভালোবাসেন, এর থেকে বড় আর কেউ আছে যে সে ভালোবাসবে তবে আমি সুখী হব? এটা সবসময় মনে রাখবে বন্ধুরা, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, ব্যাস, আর কি প্রয়োজন আছে? তো এরকম একটা এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে বর্তমানে তোমাদের মাইন্ডের দিক থেকে কোনো ডিস্টার্ব আছো, তোমরা কোনো কিছু নিয়ে তোমাদের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, বা কারোর সাথে তোমাদের খুব কনফ্লিক্ট হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা হতে পারে। তো এরকম একটা এনার্জি আজকে, ভীষণ ডিফারেন্ট এনার্জি আসে বন্ধুরা। কেন আমরা এনার্জি চেক করি? কেন কি এনার্জি প্রতিদিন চেঞ্জ হয়। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক যে তোমার মানুষটি তোমাকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মানুষটি তাকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মানুষটি কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে সে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আচ্ছা, দেখো কুইন অফ সোর্ডস, এখানে এসছে কিং অফ কাপস। তো অবশ্যই উনি এটা মনে করেন যে তুমি ওনার যোগ্য, তুমি ওনার যোগ্য, মানে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হওয়ার যোগ্যতা কিন্তু তোমার আছে। তোমার সাথে কন্ট্যাক্টে থাক, নো কন্ট্যাক্টে থাক, দূরত্ব এসে যাক, যাই হোক, উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়াল তো মনে করেন। কেন কি এখানে কাপল জোড়া এসে গেছে, রাজা এবং রানী, এবং এবং তিনি যদি পুরুষ হন এবং তুমি যদি নারী হও, তাহলে তিনি তোমাকে কিঞ্চিত ভয়ও পান, তিনি তোমার সাথে কথা বলতে ভয় পান, তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন। হতে পারে এখানে বেশ কিছু মানুষের নো কন্ট্যাক্টে আছো তোমরা। হ্যাঁ, তো নো কন্ট্যাক্টে থাকলে উনি তো রিইউনিয়ন, ফার্স্ট উনি রিইউনিয়ন চাইছেন, উনি তোমার সাথে কথাও বলতে চান, কিন্তু উনি তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন।
কেন ভয় পাচ্ছেন? কেন কি তোমরা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাও, তোমরা ভীষণ কাটছোট কথা বলো, ক্লিয়ার কমিউনিকেশন, সত্যি কথা বলো তোমরা, এবং সত্যি কথাটা শুনতেও চাও। এবং তোমার মানুষটি হয়তো তোমার সাথে খুব একটা ঠিকঠাক বিহেভ করেনি বা সত্যি কথা বলেনি, কিছু তো একটা করেছে, তাই ওনার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে। কিছু গোপন করেছেন হয়তো, বা কিছু ভুলভাল তো উনি করেছেন। কেন কি রিগ্রেট আমাদের তখনই হয় যখন আমরা কোনো ভুলভাল কিছু করে ফেলি। তো এখানে উনি কিছু তো করেছেন যেটার উনি সামনাসামনি হতে ভয় পাচ্ছেন। উনি করে তো ফেলেছেন, কিন্তু এবার উনি তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন। উনি এটাই মনে করছেন তোমরা তাকে সঙ্গে সঙ্গে ধরবে, বলো এটা কেন করেছিলে, কিসের জন্য, কেন বলেছিলে, কী কারণে বলেছিলে, কেন বলেছিলে, কেন এতদিন আসোনি, বা অনেক কিছু কোশ্চেন তোমরা তাকে করবে, এবং সে সেজন্য ভয় পাচ্ছে। তার মনে তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিং অফ কাপস, বাট তিনি কিন্তু ভয় পাচ্ছেন যে এটা যদি আমি প্রকাশ করতে যাই, ভালোবাসা তো অনেক পরে তুমি দেখাবে, তুমি ভালোবাসো, তুমি অনেক পরে তাকে ভালোবাসা দেখাবে, তার আগে তাকে ঢের প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলো যদি তুমি সব ঠিকঠাক মানে তোমার মনের মানুষ দেয়, তারপর তুমি তাকে গিয়ে তোমার ইমোশনটা শো করবে। তো ওই পথটা চলতে উনি ভয় পাচ্ছেন। উনি কিন্তু তোমার সাথে ব্যালেন্স চান, একদম তোমার মানুষটি তোমার সাথে ব্যালেন্স চান। হয়তো উনি এই সম্পর্কে ব্যালেন্স মেনটেন করতে পারেননি, হ্যাঁ, ওনার নিজস্ব কিছু সমস্যা থাকতে পারে, ওনার পরিবারে কোনো সমস্যা থাকতে পারে, পরিবারের মানুষের সাথে সমস্যা থাকতে পারে, ওনার অর্থনৈতিক দিক থেকে প্রবলেম থাকতে পারে, শারীরিক অসুস্থতাও থাকতে পারে, একাধিক দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি, কোনো একটা নয়, একাধিক কোনো দুশ্চিন্তা, বা তোমার মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, তো উনি তোমার সাথে আনন্দ চাইছেন, উনি চাইছেন একটু ফুরফুরে মেজাজে থাকবেন। উনি খুব যে গভীরতা, অবশ্যই গভীরতা, কিং অফ কাপস কিন্তু খুব পিওর লাভকে বোঝায়। এবং তার সাথে এটাও কারোর ক্ষেত্রে তোমার পার্সন তোমাকে বিবাহ করতে চান, একদম ডাইরেক্ট এখানে বিবাহের কার্ড এসছে। এবং দেখো মঞ্চ তৈরি হয়েছে যে ছাজনাতলা, আমরা বিয়ে করতে যেখানে বসি সেটা এসছে, এবং এসছে কাপল। তো কেউ তোমার পার্সন তোমাকে ডেস্টাইন পার্টনার মনে করে, এবং মনে করেন যে তুমি ওনার জীবনে এসছো, এটা ওনার সৌভাগ্য, এটা উনি মনে করেন যে তার অনেক ভালো সৌভাগ্য, অনেক পুণ্য তিনি কিছু করেছিলেন, যার জন্যই তোমার মতো সৎ মানুষ তার জীবনে এসছে। হ্যাঁ, একটা সৎ মানুষ পাওয়া আজকের যুগে কিন্তু বিশাল বিশাল একটা মানে ভাগ্যের ব্যাপার, সৎ মানুষ পাওয়া। সুন্দর মানুষ তুমি চাইলেই পেতে পারো, একটা সুন্দর অবয়ব, ফর্সা, সুন্দর টানা টানা চোখ, কালো চুল, লম্বা, এরকম তুমি পেতেই পারো। কিন্তু একজন পিওর ভালোবাসা তুমি পয়সা দিয়ে কিনতে পারবে না, কোনো কিছু দিয়েই কিনতে পারবে না, বা চাইলেই পেয়ে যাবে না। ওটা এখানে থাকতে হয়, ডেস্টিনিতে থাকতে হয়, যাদের থাকে সেই পায়। ওকে, তো তোমার মানুষটি তোমাকে নিয়ে এরকম একটা এনার্জিতে আছে, খুব পজিটিভ এনার্জিতে আছে। কিছু নিয়ে ওনার মনে একটা রিগ্রেট রয়েছে, উনি কিছু তো করে ফেলেছেন। আচ্ছা, এবার আমি দেখব যদি এরকম এনার্জিতে থাকেন, উনি তোমাকে নিয়ে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কী ভাবছেন। আগে আমি দেখব ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে। চলো, আচ্ছা, ইমোশনালি উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে উনি কিভাবে সেটা শুরু করবেন। কিছুটা ওনার মধ্যে ইগো কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, ইমোশনালি উনি কী ভাবছেন। দেখো, ইমোশনালি উনি এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার জায়গায় নেই। আমি দেখলাম না 9 অফ সোর্স, উনি কিন্তু মানে বর্তমানে খুব প্রবলেমে আছেন, মানে সেটা তোমাদের মধ্যে যেরকমই স্ট্যাটাস থাক, উনি ব্যক্তিগত জীবনে ভালো নেই, একদম পরিষ্কার কথা। উনি ওনার যে একদম পার্সোনাল যে নিজের জীবন, সেখানে উনি খুব ডিস্টার্ব। এবং এই সম্পর্কে উনি কী ভাবছেন, দেখো, এই সম্পর্কে উনি এই মুহূর্তে কোনো অ্যাকশান নেওয়ার জায়গায় কিন্তু নেই। কেন কি
উনি শুরু করতে তো চান, তোমার সাথে একটা নিউ বিগিনিং তো চান, কিন্তু উনি বর্তমানে তো প্রচুর ভাবছেন তোমাকে নিয়ে। যদি মনে করো যে তোমাকে নিয়ে ভাবছে না, একদম নয়। উনি সম্পর্কটাকে কোথাও সারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে। উনি ভাবনা চিন্তা করছেন, প্ল্যান করছেন, চিন্তা করছেন যে কীভাবে এই সম্পর্কটাকে ঠিক করা যায়। এই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বলেই দিলাম, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। বর্তমানে তোমরা বেশিরভাগ, আমি বললাম না, এখানে নো কন্ট্যাক্টে থাকার সম্ভাবনা বেশি। এবং এই নো কন্ট্যাক্ট, তার অন্তর মন তাকে কিছু বলছে, তার ইনটিউশন পাওয়ার তাকে বলছে যে এখানে একটা নিউ বিগিনিং করতে হবে। এখানে হয়তো এই মানুষটি তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল, হয়তো এনাকে তুমি বহুবার বলেছিলে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তিনি কিন্তু সেই সময় তিনি হয়তো তোমার অফারটা গ্রহণ করতে পারেননি, তার হয়তো নিজস্ব কোনো প্রবলেম ছিল। কিন্তু তার ইনটিউশন তাকে মারাত্মক লেভেলে ধাক্কা মারছে ইমোশনালি। তাকে বলা হচ্ছে যে না, ওই মানুষটির সাথেই তোমাকে নিউ বিগিনিং করতে হবে। তো উনি এটাই ভাবছেন, প্রচুর ভাবছেন তোমাকে নিয়ে, 4 অফ সোর্স। বিশেষ করে রাত্রিবেলা শুয়ে শুয়ে উনি ভাবছেন, বা সারাদিনেও উনি পরিবারের যদি থাকেন, পরিবারেও বেশি উনি কথা বলেন না। কোনো একটা জায়গায় উনি একটা সাইডে উনি বসেন বা শুয়ে থাকেন, শুয়ে তোমার কথা চিন্তা করেন। কোনো একটা জানলার ধারে উনি শুয়ে থাকতে পারেন, সেখানে উনি তোমার কথা ভাবতে পারেন। হ্যাঁ, এবং শুয়ে উনি বা বসে যেভাবেই হোক উনি তোমার কথা ভাবছেন, যে ওনার ইনটিউশন ওনাকে বলছে যে তোমার সাথে নিউ বিগিনিং করতে হবে। উনি এইটুকুই ভাবছেন ইমোশনালি। এবং ওনার কিছু রিগ্রেট রয়েছে অবশ্যই। তোমার সাথে কাটানো কিছু মুহূর্তের কথা উনি ভীষণ ভাবছেন, তোমার সাথে অতীতে কাটানো কিছু মুহূর্ত যেটা ওনাকে খুব আনন্দ দেয়, ওনার খুব মানে ইমোশনালি ফুলফিলমেন্ট হয় ওনার, উনি সেগুলো কিছু ভাবছেন দেখতে পাচ্ছি ইমোশনালি। প্র্যাকটিক্যালি কী ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষ প্র্যাকটিক্যালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী ভাবছে। আচ্ছা, উনি কিন্তু অসুস্থ হতে পারেন বর্তমানে, শারীরিক দিক থেকে উনি অসুস্থ হতে পারেন, মানসিক দিক থেকে তো জর্জরিত আমি বললামই। ওনার ডার্ক অফ দ্য সোল নাইট চলতে পারে, হ্যাঁ, ডার্ক অফ দ্য সোল নাইট চলতে পারে ওনার। উনি চারিদিকে না অন্ধকার দেখছেন, ওনার বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো নয়। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি উনি না এই মুহূর্তে কারোর ইমোশন নেওয়ার মতো জায়গাতেই নেই। উনি হয়তো সবাইকেই রিজেক্ট করছেন। ওনার জীবনে এই কার্ডটা এসেছিল, আমি বললাম যে উনি তোমাকে রিজেকশন ফিল করিয়েছেন, বাট এখন না বর্তমানে এখনও ওনাকে কেউ কেউ অফার করছেন, কিন্তু উনি তাদের অফারগুলো কিন্তু গ্রহণ করছেন না, উনি রিজেক্ট করছেন। অনেক ভালো ভালো অফারও কিন্তু উনি রিজেক্ট করে দিচ্ছেন। কাউকে ইমোশনালি কারোর প্রতি উনি এখন অ্যাভেলেবল নন, আমি দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি কী ভাবছে। দেখো এই কার্ডটা দেখেছো, আমি তখন আবার তোমাদের ব্যাখ্যা করেও দেখলাম, ঠিক সেই কার্ডটা আবার এসছে। দেখো উনি এই সময়টা না ভীষণ দুঃখী, স্যাড এবং অ্যালন, একা রয়েছেন, উনি একা রয়েছেন। আচ্ছা, সিম্পল, উনি মানে একদম পরিষ্কার উত্তর। একটা সময় এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে গিয়েছিলেন। উনি এই সম্পর্কটা ছেড়ে ওনার মনে হয়েছিল অন্য কোনো জায়গায় গেলে উনি লাভবান হবেন, উনি সর্বদিক থেকে লাভবান হবেন। ওনার হয়তো কোনো কিছুর প্রতি আসক্তি ছিল, সেটা টাকা পয়সা বা অন্য কিছু, এই জাগতিক জগতের সুখ ভোগ বা কোনো মানুষ হতে পারে। তো সেটার লোভে বা সেটার আকর্ষণে উনি গিয়ে তো ছিলেন, বা নিজের জীবনকে ওনার মনে হয়েছিল যে সেখানে গেলে উনি স্টেবল হবেন, কিন্তু উনি হননি। উনি তোমাকে নিয়ে ইমোশনালি থেকেও মানে প্র্যাকটিক্যালি বেশি পজিটিভ আনসার এসছে। উনি প্র্যাকটিক্যালি মানে ওনার থটস, ওনার চিন্তাধারা দিয়ে উনি বুঝে গেছেন যে তুমি ওনার সোলমেট, তুমি সোলমেট, তোমার সাথে পাস্ট লাইফ কানেকশান, ভীষণ আপন কেউ তুমি, এটা উনি পরিষ্কার বুঝে গেছেন যে এই মানুষটি আমার জীবনের খুব আপন কেউ।
যার সাথে আমার সোল কানেকশান আছে। তো তুমি একমাত্র শান্তি দিতে পারো তাকে। দেখো এই মানুষটি শান্তির খোঁজে বেরিয়েছে, তো সে প্র্যাকটিক্যালি বুঝে গেছে যে আমাকে যদি কেউ শান্তি দিতে পারে তাহলে এই মানুষটা, আর আমাকে এনার কাছেই ফিরতে হবে। উনি ফেরার চিন্তাভাবনা করছেন। উনি কিন্তু প্র্যাকটিক্যালি দেখো ইমোশনালি উনি কিন্তু ভয় পাচ্ছেন, ইমোশনালি উনি কিন্তু রেডি নন। উনি কিন্তু ব্রেন দিয়ে যখন উনি চিন্তা করেন তখন ওনার মনে হয় যে না আমার ফেরাটা উচিত, আমি ফিরবো, আমার ফেরা উচিত। কেন কি লাভার্স এবং এখানে কোনো হাই ভাইব্রেশনাল কোনো সোলমেট বা টুইন ফ্লেম থাকতে পারো তোমাদের মধ্যে কেউ, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা থাকতে পারো কেউ, এবং কোনো হায়ার লেভেলের সোলমেট হতে পারো তোমরা, হ্যাঁ কেউ এখানে। কেন কি দেখো দুটো কার্ড চলে এসছে, লাভার্স এবং 6 অফ কাপস। তো ডেফিনেটলি এই মানুষটির সাথে তোমাদের পাস্ট লাইফ কানেকশান রয়েছে, হ্যাঁ, এবং এই মানুষটি তোমাকে চুজ করেই নিয়েছে। ইনি তোমার প্রতি অসম্ভব আকর্ষণ ফিল করছেন এবং তার সাথে অবশ্যই ইনি ভালোবাসেন, সেটা উনি বুঝতে পারছেন উইথ 6 অফ কাপস। তো ইমোশনালি না প্র্যাকটিক্যালি উনি এটাই বুঝতে পারছেন যে এই সম্পর্কে ওনাকে ফিরতে হবে। এবার ওনার ইনটিউশন ওনাকে ধাক্কা মারছে যে তোমাকে ওদিকে যেতে হবে, তুমি কমফোর্ট জোন থেকে বেরো। ইনি কমফোর্ট জোন থেকে বহুদিন বেরোননি, বেরোতে হয়তো চাইতেন না, উনি জোর করে ওখানেই নিজেকে রেখে দিতেন আটকে, রেজিস্ট করার চেষ্টা করেছেন বহুদিন, কিন্তু না এবার সময় এসে গেছে। উনি এটাই ভাবছেন যে আমি আর বেশি দিন এভাবে থাকতে পারবো না, আমাকে কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে, আমাকে ওদিকে অ্যাকশন নিতেই হবে। এবার আমি দেখব বন্ধুরা যদি সেটাই হয়, উনি এটা ইমোশনালি প্র্যাকটিক্যালি তো ভাবলেন, প্র্যাকটিক্যালি খুব ঠিকঠাক ভাবছেন উনি, ইমোশনালি একটু উইক আছেন উনি। তো দেখব যে এই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারেন, এই মানুষটি আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারেন, আমার ভিউয়ার্সদের প্রতি কি পদক্ষেপ নিতে পারে তার মনের মানুষ আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে আগামী দিনে, কি পদক্ষেপ নিতে পারে প্লিজ দেখাও, কি পদক্ষেপ নিতে পারে আগামী দিনে, কি পদক্ষেপ নিতে পারে। 4টে এসে গেছে, ওকে দ্য ফুল কার্ড, হ্যাঁ। তো ডেফিনেটলি এই মানুষটা তোমার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু করবে, উনি কিন্তু আসবেই। কেন কি উনি মেন্টালি স্ট্রং, ওনার উনি হয়তো যখন ইমোশনাল হয়ে পড়েন তখন উনি ভয় পেয়ে যান, বাট উনি মেন্টালি স্ট্রং যে না আমাকে অ্যাকশান নিতে হবে, এবং উনি নেবেনও। দেখো অ্যাকশানও এসছে ফুল কার্ড, দেখি এখানে কি এসছে দেখো, এস অফ ওয়ান্ডস, নিউ বিগিনিং, হ্যাঁ নিউ বিগিনিংকে বোঝায়, এবং ভীষণ প্যাশনেটলি খুব উদ্যমের সাথে উৎসাহের সাথে, উনি জোর করে নয়, উৎসাহের সাথে উদ্যমের সাথে মানে আকর্ষণের সাথে উনি তোমার দিকে এগিয়ে আসবেন। উনি অ্যাক্টিভ হচ্ছেন, কিং অফ ওয়ান্ডস, 3 অফ সোর্স। আচ্ছা ইনি মারাত্মক লেভেলে কোথাও ঘা খেয়েছেন, বা ইনি যে তোমার সাথে বেইমানিটা অতীতে করেছিলেন না, 3 অফ সোর্স। আমি বলেছিলাম না এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। তো এই যে থার্ড পার্টিকে হয়তো কখনো তোমার সামনে খুব বড় করে তুলে ধরেছিলেন ইনি, থার্ড পার্টিকে উঁচু সিংহাসন দিয়েছিলেন, উঁচু মর্যাদা দিয়েছিলেন, থার্ড পার্টিকে তোমার সামনে এখানে করা হয়েছিল, তোমাকে ছোট করে এনাকে বড় করেছিলেন উনি। তো এই যে ইনি এগুলো করেছেন না, ইনি এবার বুঝতে পারছেন, এই জন্যে এত রিগ্রেট। আমি বললাম না ইনি কিছু তো করেছেন যার জন্য ওনার এত রিগ্রেট। তো এখান থেকে উনি এবার চাইছেন যে না এবার আমি অ্যাক্টিভ হব। উনি তোমার প্রতি কোনো দিন অ্যাক্টিভ ছিলেন না, পৃথিবীর সবার প্রতি উনি দায়িত্ব করেছেন, ইভেন থার্ড পার্টির প্রতিও উনি প্রচুর দায়িত্ব কর্তব্য পালন করা, অ্যাক্টিভ থাকা উনি করেছেন। কিন্তু যখনই তোমার কোশ্চেন আসতো, তোমাকে কিছু প্রোভাইড করার থাকতো, তোমাকে সময়, তোমাকে এনার্জি, তোমাকে ভালোবাসা দেওয়ার কোশ্চেন আসতো, তখনই উনি যেন কোথায় হ্যাঁ যাচ্ছি করছি করবো, মানে এই একটা ব্যাপার। একদম যখন তোমাকে কিছু করার থাকতো তখনই উনি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়তেন, তখন উনি আর কিছুই করতে পারতেন না। তো এই জায়গাটা থেকেই উনি চেঞ্জটা আনছেন, উনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন যে না আমাকে এবার এই মানুষটা আমি অনেকের জন্য করেছি কিন্তু সবার কাছ থেকেই আমি বেইমানিই পেয়েছি, ইনি পেয়েছেন, এনার নিজেরও হার্ট ব্রেক হয়েছে, এমনি উনি না,
এমনি এমনি উনি বুঝতে পারেননি, ওনার নিজেরও হাতটা কেটেছে, তাই আজকে উনি বুঝতে পারছেন তোমার যখন কেটেছিল তখন কতটা ব্যথা লেগেছিল, একদম পরিষ্কার কথা। তো এনারও হাত কেটেছে, মানে সত্যি হাত কাটেনি কিন্তু, হ্যাঁ, মানে ওটা জাস্ট উদাহরণ দিলাম। মানে এনারও হার্ট পেন হচ্ছে, মানে যন্ত্রণা ইনিও পেয়েছেন থার্ড পার্টির থেকে। তো উনি এবার বলছেন না, আমাকে এবার অ্যাক্টিভলি অ্যাকশান নিতে হবে। ইনি এবার অ্যাক্টিভ হবেন এবং তোমার দিকে ডেফিনেটলি উনি অ্যাকশান নেবেন, একটা নিউ বিগিনিং করবেন। দেখো রিইউনিয়ন, পরপর কার্ডগুলো দেখো, কল, মেসেজ, রিইউনিয়ন, নতুন বিগিনিং, প্যাশনেটলি বিগিনিং, টোটালটাই। ইয়েস, এই মানুষটার সাথে, এই মানুষটা তোমার সাথে কল, মেসেজ, দেখা করা, কথা বলা, সব কিছুই করবেন, অ্যাকশান উনি নেবেন। আচ্ছা, ওনার ইগোর ডেথ হচ্ছে, উনি খুব ইগোয়েস্টিক মানুষ ছিলেন, মাথা নোয়াতেন না, ওনার ইগোর ডেথ হয়ে গেছে, ওনার ইগোর ডেথ হচ্ছে, ওই সেই প্রসেসিংটাই চলছে। আচ্ছা, এবার আমি দেখব লাস্ট এই সম্পর্কের ভবিষ্যৎ, তাহলে ইউনিভার্স কী দেখাচ্ছেন, অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার সাথে যখনই কথা হতো না, তখনই ইনি না তোমাকে ব্যস্ততা দেখিয়েছেন, আমার ব্যস্ত, আমি ব্যস্ত, আমার কাজ আছে, আমার রেস্ট নিতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে মানে এক্সকিউজ, আমাকে এই করতে হবে, আমাকে না ওই কাজটা আছে। মানে তোমরা খুব বিব্রত হতে যে আমার তাহলে জীবনে যদি কোনো মানুষের কাছে তোমার গুরুত্ব থাকে, তাহলে সবসময় জানবে যে সেই মানুষটার লক্ষ কাজ যদি থাকে, লক্ষ কোটি যদি কাজও থাকে, তার মাঝখানেও ঠিক 2 মিনিট সে তোমার জন্য বার করবে, যদি তার ইচ্ছা থাকে, অন্তরের ইচ্ছা থাকে। সে কখনো তোমাকে শো করবে না যে সে খুব ব্যস্ত, সে এটাই শো করবে, দেখো আমি 2 মিনিট টাইম পেয়েছি, চলো আমরা কথা বলি। এটা হচ্ছে বাস্তব, আর এটা হচ্ছে সত্যি, যদি তোমার প্রতি তার টান থাকে বা তার প্রতি তোমার টান থাকে, তাহলে এরকমটাই মানুষ করে। যখনই দেখাবে কেউ তোমাকে এক্সকিউজ দিচ্ছে, আমি না খুব ব্যস্ত, জানবে সম্পর্ক আলগা, সম্পর্ক কিন্তু পোক্ত নয়। যেখানে টান থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, সে কোনো দিনও তোমাকে ব্যস্ততা দেখাবে না। তুমি যত কাজের মাঝখানে ফোন করো, ঠিক সে তোমার ফোনটাকে ধরবে, আর যদি ধরতে না পারে পরে রিং ব্যাক করবে, বা একটা মেসেজ করে দেবে তোমাকে যে আমি এখন এই ব্যস্ত আছি, কিন্তু আমি তোমাকে কল কিন্তু আমি করবো, তুমি তো রিসিভ করো। এটাই ভালোবাসা, আর কিচ্ছু লাগে না, ভালোবাসায় এইটুকু কিন্তু লাগে। তো এই মানুষটা এইটুকু তোমাকে দেয়নি, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, কি হতে পারে। আচ্ছা চলো, আচ্ছা এই সম্পর্কে উনি একদম ক্লিয়ার মেসেজ, উনি যাকে তোমাকে ফেলে উনি যাকে প্রোভাইড করেছিলেন, উনি সেই ভুলটা বুঝতে পারবেন এবং উনি তোমাকেও প্রোভাইড করবেন। কেন এখানে দাড়িপাল্লা রয়েছে, উনি বুঝে গেছেন কোনটা ঠিক কোনটা ভুল, ওনার কোন দিকে প্রোভাইড করা উচিত, ন্যায় কোনটা, উনি ন্যায় করবেন, উনি ন্যায়টা এবার করবেন, যেটা করেননি অতীতে সেটা করবেন। জাজমেন্ট মানে প্রচুর রিয়েলাইজেশন এই মানুষটির, গভীর রিয়েলাইজেশন হবে এই মানুষটির, এবং ইনি ঈশ্বরের কাছে মানে জাস্ট প্রে করছেন ইউনিভার্সের কাছে যে আমার এই যে অপশান, দেখো ইনি কনফিউজড ছিলেন, এনার জীবনে অপশান ছিল, এবং সেই জন্যেই ইনি কিন্তু ভুল মানুষকে দিনের পর দিন প্রোভাইড করে গেছেন। ডিপ রিয়েলাইজেশন, জাজমেন্ট। তো ইউনিভার্স তোমাকে জাস্টিস দেবে, আর কি আছে, ইউনিভার্স নিজে বলছেন যে আমি তোমাকে জাস্টিস দেব, কে দেবে না দেবে জানার দরকার নেই, আমি দেব। এবং এই যে মানুষটি এই অবস্থা, এই যে ইনি তোমার দিকে আসার জন্য ব্যস্ত হচ্ছেন এবং ওনার মধ্যে রিগ্রেট, এগুলো সমস্তটা ইউনিভার্স থেকে ক্রিয়েট করা হচ্ছে। ইয়েস, ফিয়ার, যে ভয় ছিল ওনার, কাউকে ইনি ভয় পেতেন, সেই ফিয়ার থেকে বেরিয়ে আসছেন, বা কোনো অবস্টাকলস ছিল তোমাদের মাঝখানে, যে অবস্টাকলসের জন্য উনি ওইটা ভেদ করে তোমার দিকে আসতে পারতেন না, হ্যাঁ, বা ওনার কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল যেটা যেখান থেকে উনি বেরোতে চাইতেন না,
উনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন, উনি সেখান থেকে নড়বেন না, এরকম একটা ওনার কিছু ছিল। সেই জায়গাটা থেকে উনি অ্যাক্টিভ হচ্ছেন, উনি অ্যাকশান নেবেন, উনি এবার ন্যায় করবেন। দেখো এটাও সেই কার্ড, অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড। উনি চিন্তা ভাবনা করছেন যে কিভাবে উনি এই ন্যায়টা করবেন, কেন ওনার তোমাকে প্রচুর কিছু বলার আছে, হ্যাঁ, এবং উনি সেটা বলবেন, উনি সেটা বলবেনও। তো ওরা তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন, উনি চান এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু উনি সেগুলো কোনোদিন তোমার কাছে প্রকাশ করতে পারেননি। তো ভবিষ্যতে উনি সেগুলো করবেন, উনি তোমাকে প্রোভাইড করবেন, উনি তোমাকে প্রোভাইড করবেন, যেটা করেননি উনি ইকুয়ালিটি মেনটেন করবেন, গিভ অ্যান্ড টেক একরকম থাকবে, ইকুয়াল থাকবে, তুমি তাকে যতটা করছো সেও তোমাকে ততটাই করবে। এই যে সম্পর্ক, এটাই ভবিষ্যতে আসতে চলেছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।